যে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, উন্নতির মানদণ্ডে আজ সেই পাকিস্তানকে বাংলাদেশ পেছনে ফেলে ছুটছে। অনেক সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে ৭৫ বছর আগে স্বাধীন হওয়া পার্শ্ববর্তী দেশ ভারতকেও। জায়গা করে নিয়েছে উন্নয়নশীল দেশের তালিকায়। একসময় তলাবিহীন ঝুড়ি বলে তুচ্ছ তাচ্ছিল্য হওয়া বাংলাদেশ স্বাধীনতার ৫ দশক পর বিশ্বে উন্নয়নের রোল মডেল। একটা সময় দরিদ্র দেশ হিসেবে বিশ্বব্যাপী বাংলাদেশের পরিচিতি ছিল। বিশ্বের মোট দরিদ্র জনসংখ্যার ৩.৩২% মানুষ বাস করত এই দেশে। স্বাধীনতার পর ১৯৭৩-৭৪ অর্থ বছরে দেশে দারিদ্র্য সীমার নিচে বাস করত ৮২% মানুষ। সেই হার উল্লেখযোগ্যভাবে কমে এখন নেমে এসেছে মাত্র ১১%। বিশ্বে খুব কম দেশই এমন সাফল্য দেখাতে পেরেছে। বর্তমানে টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর কাছে অনুকরণীয়। উন্নয়নের মহাসড়কে ছুটে চলা বাংলাদেশ এখন শুধু সাহায্য গ্রহীতাই নয়, সাহায্যদাতার কাতারে উঠে এসেছে। স্বাধীনতার এতগুলো বছর পর অর্থনীতির পাশাপাশি বাংলাদেশ আর কোন কোন খাতগুলোতে ব্যাপক উন্নয়ন করেছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে বাংলাদেশের আয়ের অন্যতম উৎস পোশাক শিল্প। স্বাধীনতার পর দেশের রফতানি পণ্য বলতে ছিল শুধু পাট আর চামড়া। গত শতকের ৮০ দশকের শেষ দিকে রফতানি পণ্যে যুক্ত হয় তৈরি পোশাক। ৯০ দশকের শুরুর দিকে পাটকে হারিয়ে রফতানির শীর্ষে উঠে আসে তৈরি পোশাক শিল্প খাত। বিগত ৫ দশকে দেশের রফতানি আয় বেড়েছে ১১১ গুণ। ২০২০-২১ অর্থ বছরে $৩,৮৭৫ কোটি পণ্য রফতানি হয়েছে, যা দেশীয় মুদ্রায় ৩,২৯,৩৭৫ কোটি টাকার সমান। এর বড় একটা অংশ জুড়ে ছিল তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের দ্বিতীয় অর্থনৈতিক খাত হচ্ছে প্রবাসীদের অর্জিত আয়। প্রতি মাসে প্রবাসীরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ প্রবাসীদের আয়ের হিসেবে বিশ্বে ৭ম স্থানে রয়েছে, যেখানে ভারত আয় করে $৮,৩০০ কোটি, চীন আয় করে $৬,০০০ কোটি, সেখানে বাংলাদেশের প্রবাসী আয় $২,২০০ কোটি। স্বাধীনতার পর গত ৫ দশকে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি তথা UNDP-র ২০২০ সালের মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২.৬ বছর। স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক খাতের সুফল মিলছে গড় আয়ুতে। গড় আয়ু বৃদ্ধির পাশাপাশি দেশের নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং জাতীয় সংসদের স্পিকার নারী। জাতীয় সংসদের নারীর সংখ্যা ২১%। গত কয়েক দশকে শিক্ষায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের ২৫ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে প্রায় ৪০% এখন মাধ্যমিক পাস। দেশের সরকারি ও বেসরকারি প্রশাসন সহ সরকারের উচ্চ পর্যায়ের নারীরা দাপটের সঙ্গে কাজ করছেন। এছাড়া বেসরকারি খাত যেমন ব্যাংক, বিমা ও শিল্প কারখানায় নারী কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশুদের সুরক্ষায় বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব, যে কারণে দেশে কমেছে নবজাতক ও মৃত্যুর হার। বর্তমানে বাংলাদেশের শিশুরা জন্ম নেওয়ার ৫ বছর বয়স পর্যন্ত ৯৭% বেঁচে থাকে। বিদেশের মাটিতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবস্থান স্বাধীনতার ৫ দশক পর দেশের অন্যতম বড় অর্জন। দেশের সেনারা সুনামের সাথে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছেন। সব মিলিয়ে স্বাধীনতার ৫২ বছর পর বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।